এই 2 মিনিটের মধ্যে অঙ্কগুলো তাড়াতাড়ি করে দাও। আচ্ছা স্যার, করতেছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ডাকছিলেন আমাকে? হ্যাঁ হ্যাঁ ডাকছি। একটা কারণ আছে। এই তোমরা অঙ্কগুলো করো, আমি হুজুরের সাথে একটু কথা বলি। আমি আপনাকে ডাকার কারণ হচ্ছে আমার এই সহজ সরল 2জন স্টুডেন্টে বলতেছে আপনাদের আল্লাহ নাকি, মানে আমি তো আবার সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, ঠিক আছে? আপনাদের মতো তো আমি আর এত সহজ সরল না। আমার বাস্তবিক কিছু তো আপনাদের সৃষ্টিকর্তার সাথে মিলে না আমার। তো আচ্ছা, যাই হোক, স্টুডেন্ট গুলো বলতেছে নাকি আপনাদের সৃষ্টিরও আরো নাকি 50,000 আগে নাকি আপনাদের সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওরা 2জন সত্যি বলছে। আমাদের সৃষ্টিরও আরো 50,000 আগে আমাদের রিজিক, আমরা কি করব না করব সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করে ফেলছেন। আবার এরাই বলতেছে আপনারা যে খারাপ কাজগুলো করতেছেন এগুলোর বিনিময়ে নাকি আপনাদেরকে জাহান্নামে দিবে, ভালো কাজের বিনিময়ে জান্নাতে দিবে। আমার প্রশ্ন হলো, যেহেতু আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করছে, তো তাহলে আপনারা খারাপ করলেও আল্লাহর কারণে করতেছেন, ভালো করলেও আল্লাহর জন্য করতেছেন, ঠিক আছে? তাহলে আপনারা কেন জাহান্নামে জ্বলবেন? এটা কোন ধরনের কনসেপ্ট ভাই? সত্যি বলতে স্যার, আমাদের কনসেপ্ট এটা না। আপনি শুনছেন ঠিক আছে, বাট আপনার উপলব্ধিটা ভুল। আল্লাহ তাআলা আমরা যেটা করব ওইটাই লিপিবদ্ধ করছে, ঠিক আছে? আল্লাহ লেখছে বিদায় আমরা খারাপ কাজ করতেছি এরকম না। আপনি যে নাস্তিক হবেন ওইটা আল্লাহ 50,000 আগে জানতেন যে আপনি নাস্তিক হবেন। আমি যে ইসলামের খেজমত করব ওইটা আল্লাহ আগে থেকে জানতেন। ওই জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন যে আমি ইসলামের পক্ষে কথা বলবো, আপনি ইসলামের বিপক্ষে বা সৃষ্টিকর্তার বিপক্ষে কথা বলবেন। এমন না যে তাড়াতাড়ি কর, এদিকে তাকায় থাকিস না। আল্লাহ লিখছে আপনি সৃষ্টিকর্তার বিপক্ষে কথা বলবেন, ওই জন্য আপনি সৃষ্টিকর্তার বিপক্ষে কথা বলতেছেন, এরকম না। আপনি খারাপ কাজ করবেন ওইটা আল্লাহ জানতেন, যার কারণে আল্লাহ এটা লিপিবদ্ধ করে রাখছেন। বা আমি ভালো কাজ করবো এটা আল্লাহ তাআলা জানতেন, ওই জন্য আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন আমি এই ভালো কাজটা বা এই খারাপ কাজটা করব। এমন না যে আল্লাহ লিপিবদ্ধ করছে বিদে আমি খারাপ কাজ করতেছি, এরকম না। বা আল্লাহ তাআলা লিখছে বিদে আমি ভালো কাজ করতেছি, এরকমও না। তোদের হুজুর গুলো আসলে পাগল, তোদের কনসেপ্টটাই পাগল। আমাকে সৃষ্টিরও 50,000 আগে আল্লাহ যে কিছু একটা লিপিবদ্ধ করবে কিভাবে? হ্যাঁ, আমি তো কি করব না করবো আল্লাহ জানবে এটা কিভাবে? হ্যাঁ, এটা কোন ধরনের কনসেপ্ট ভাই? এগুলা তো পাগল বানানি ছাড়া আর কিছু না। স্যার, আমার ম্যাথ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে স্যার দেখি? আরে আমি জানি তুই যেগুলা পারবি, তোর গুলা দেখার দরকার না, আমি জানি তোর এগুলা দেখার আমার প্রয়োজন নাই, ঠিক আছে? হ্যাঁ, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কিভাবে বলেন যে আল্লাহ তাআলা সবকিছু জানে বিদায় আল্লাহ এটা লিপিবদ্ধ করছে? এটা কোন ধরনের যুক্তি আমাকে একটু বলেন আপনি। স্যার, আমারও হয়ে গেছে। আর তোরগুলা দেখে আমি কি করবো বল? তোর সবগুলাই ভুল হইব, আমি তো জানি। দেখতে হবে না, তুই আরো ভালো করে কারেকশন কর। হ্যাঁ স্যার, আপনি দেখেন ওর ম্যাথটা দেখেন। আরে ভাই, ওটা দেখে আমার লাভ নেই, আমি জানি ওরগুলা ভুল হয়েছে। এখানে কোনো সন্দেহ নাই ওর অঙ্কগুলা ভুলই হয়। ওর ছাত্র হিসাবে এতটা ভালো না, বুঝছেন? এত এফোর্ট দিই কিছু হয় না। দেন আপনি বলেন। স্যার, দেখেন না আপনি ম্যাথটা, ওর ম্যাথটা দেখেন, হইলেও তো হইতে পারে। আচ্ছা দেখতেছি। এই খাতা দে, হুজুর না হইলে আবার আমাদের ছাড়বো না। আমি বললাম না, আমি না দেখে বুঝছি যে ওর এগুলো ভুল হইব। এই দেখেন 5টা ভুল একটা অঙ্কের ভিতরে, আমি জানি না। আপনি কিভাবে জানলেন যে এই ছেলেটা পারবে না? আরে ভাই, আমি কিভাবে জানবো মানে? এটা কোন ধরনের কথা বললেন? আমার স্টুডেন্ট আমি জানবো না? হ্যাঁ, এটা কোনো কথা বলছেন আপনি? ও এর যে 3-4 জায়গা ভুল হবে, আমি এখন চোখ বন্ধ করে বলতে পারবো আমার এ স্টুডেন্ট আপনার ম্যাথ পরীক্ষা দিলে 90-95 পাবে। আর এ স্টুডেন্টের ম্যাথ পরীক্ষা দিলে আমার সামনে যদি আমি এখন ম্যাথ পরীক্ষা নিয়ে দিই, পাস করতে কষ্ট হয়ে যাবে। আমি জানি ভাইয়া, বলে আমার স্টুডেন্ট আমি জানবো না? আপনি কিছুক্ষণ আগে আমাকে তিরস্কার করছেন না আল্লাহ 50,000 আগে কিভাবে জানছে? এটা আপনার স্টুডেন্ট না? আপনি কিছুদিন পড়ায় বুঝছেন যে এ ভালো এ খারাপ। হ্যাঁ, তা আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, তো আল্লাহ কি জানে না আমি কি করতে পারি না করতে পারি? যেমন ধরুন আপনি একটা রোবট সৃষ্টি করছেন বা রোবট মেক করছেন, তো আপনি ওইখানে কি কনফিগারেশন দিচ্ছেন জানেন না? আপনি 2 দিন এই বাচ্চাটাকে পড়ায় বুঝতে পারছেন যে ও ভালো ও খারাপ, এ 90 পাবে, ও 60 পাবে না, পাশও করবে না। তাহলে আমার আল্লাহ কি জানে না আমাকে সৃষ্টি করার পরও যে আমি কি করব আপনি কি করবেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে স্বাধীন মন দিয়ে দিয়েছে, যেটা ফেরেশতাদেরকে দেয় নাই। ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদতে করে, তারা আল্লাহর মর্জির বাইরে কিছু করে না। আর আল্লাহ মানুষ এবং জিনকে স্বাধীন মন স্বাধীন চেতা দিয়ে দিয়েছে, যেটা ইচ্ছে ওইটা করো, আমি শুধু লিপিবদ্ধ করতে থাকবো। আর তোমরা কি করবে ওইটা আল্লাহ তাআলা 50,000 সৃষ্টিরও 50,000 আগে জানতেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।